এডমিশনের সময় অসংখ্য চিন্তা আমাদের মাথায় আসে যে কিভাবে কি পড়বো, কিভাবে আগাবো, আমি পারবো না, আমি হতাশ বা আমাকে দিয়ে সম্ভব না। এই কথাগুলো শেষ করে তোমাকে এই কথাগুলো দূরে ঠেলাই দিয়ে তোমাকে জাস্ট ফার্স্ট যে কথাটা মনে রাখতে হবে যে আমি পারবো। জাস্ট এই কথাটা মনে রাখবো যে আমি পারবো, এবং এই 5,000 সিটের মধ্যে একটা সিট আমার। এই কথাটা তোমার মাথায় রাখতে হবে, এবং তোমাকে প্রতিদিন নিয়মিত পড়ালেখা করতে হবে, নিয়মিত কন্টিনিউ। আজকে পড়লা, কালকে 2 দিন পর পড়লা না, তাহলে তুমি চান্স পাবে না। সো তোমাকে অবশ্যই নিয়মিত পড়ালেখা করতে হবে, এবং একটা সিকোয়েন্স, একটা রুটিন তৈরি করে পড়ালেখা করতে হবে। এবং দিন শেষে ভালো কিছু বই তোমাকে সিলেকশন করতে হবে, ভালো কিছু বই, ভালো একটা গাইডলাইন। এই ভালো গাইডলাইন এবং বই যদি তুমি সিলেকশন করতে পারো, তাহলে তুমি চান্স পাবা। এটা ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করো আমি কোনোভাবে এখান থেকে, আমার বাসা থেকে আমি যদি বাজারে যাই, আমার বাজারে যাইতে বা আমাদের হাটে যাইতে প্রায় কত সময় লাগে? আমি অনেকভাবে যাওয়া যায়, ঘোরায়া পেঁচায়া যাওয়া যায়, আবার সোজা ডিরেক্ট যাওয়া যায়। সো কি করে যে অনেকে যারা রাস্তা চেনে না, তারা কি করবে, ঘোরায় কিন্তু বাজারে যাবে, এবং যে রাস্তা চেনে সে ওই বাজারে কিন্তু খুব দ্রুত যাবে, সোজা স্ট্রেট ফরওয়ার্ড বাজারে চলে যাবে। এই কথাটা তারা বোঝাতে চাচ্ছে আমি এইটে। তুমি যদি গাইডলাইন না জানো, ভালো একটা সাজেশন না জানো, ভালো তথ্য না জানো, তাহলে তোমাকে ওই যে এডমিশন লাইফে ঘুরে যাইতে অনেকে যারা চালায়, যারা এডমিশন সম্পর্কে ভালো একটা গাইডলাইন, প্রপার একটা গাইডলাইন পাবে, সে ডিরেক্ট চলে যাবে এডমিশনে, এবং দিন শেষে তারা কি এগিয়ে থাকবে এবং তুমি পিছিয়ে পড়বা, এবং তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। সো তোমাকে অবশ্যই একটা কনফিডেন্স রাখতে হবে, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমাকে দিয়েও সম্ভব। বিশ্ববিদ্যালয়ে পড়া অনেক সহজ ভাইয়া, জাস্ট তুমি যদি একটু বুঝে পড়ো, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে যারা অনেকে চান্স পাবে না, কিন্তু তুমি চান্স পাবা। সো তোমাকে অবশ্যই পড়তে হবে ভালোভাবে, এবং সেইভাবে প্রিপারেশন নাও। তোমার জন্য বেস্ট অফ লাক।